আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে অনেকটাই ভালো আছি। এই তো চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সকালবেলা আজকে নাস্তা দিয়ে আর কি ব্লগটি শুরু করেছি। সকালে নাস্তা এখানে নুডলস বানিয়ে নিয়েছি। আর যদিও এই নাস্তাটা আমার ছেলেদের অনেকটাই পছন্দ, তবে আমার একটুও পছন্দের না। আমার জন্য অফ ক্যামেরাতে আমি নাস্তা বানিয়ে নিয়েছি। এখন ছেলেদেরকে আর কি টেবিলে দিয়ে দিয়েছিলাম খাবারটা, ওরা খেয়ে যে যার মতো করে চলে গিয়েছে। আর এখন যেহেতু জানুয়ারি মাস, সব জায়গায় স্কুল খুলে ফেলেছে আর সব জায়গায় প্রায় কোচিং মানে ক্লাসও হচ্ছে। তো আমার ছেলেরা তো দুজনেই চলে গিয়েছে স্কুলে। আর এখন আর কি আমি মানে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর সকালে নাস্তার পরে যে প্লেট বাটিগুলো আছে এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আর কি। অফ ক্যামেরাতে এদিক দিয়ে কিন্তু আমি অনেকগুলো কাজ করে চলে এসেছি, সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। একদম মানে বিছানাপত্র গুছিয়ে রুম ঝাড় দিয়ে সব কিছু পরিষ্কার করে তারপর চলে এসেছি এখানে। আমার কাছে কিন্তু পরিষ্কার পরিপাটি বা পরিচ্ছন্ন থাকতে অনেকটাই ভালো লাগে। আর আমি কিন্তু খুবই একটি গুছানো গাছালো মানুষ। জানি না আমাকে দেখে কতটুকু বুঝতে পেরেছেন বা পারেন। আমার বাসার মধ্যে যে আসে সে বুঝতে পারে আসলে আমি কতটা গুছানো মানুষ। আর আমার কাছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে নিজের কাছে অনেকটাই ভালো লাগে, বা কোনো কিছু এলোমেলো থাকতে আমার কাছে একটুও ভালো লাগে না। আমি কিন্তু সব কিছু খুব ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে অনেকটাই পছন্দ করি। আমার হাজব্যান্ডও একই রকম মানুষ, উনিও কোনো কিছু অপরিষ্কার বা অগোছালো দেখতে পারে না আর কি। এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে প্লিজ মহামূল্যবান আর একটি জিনিস চেয়ে নিচ্ছি প্রতিদিনের মতো। যারা আমার ভিডিওটিতে এখনও একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধোয়া ও ভালোবাসা। এদিক দিয়ে আগের দিন আর কি আমি এই যে অয়েল জারটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর মাসের যেহেতু শেষ মানে প্রথম, আমার তেল ফুরিয়ে গিয়েছে, তার জন্য আর কি তেল আনতে হবে। আর আমি যেহেতু সরিষার তেল খাই, সয়াবিন তেল খাই না, আমার কিন্তু গ্যাসে প্রবলেম অনেক বেশি, যার কারণে আর কি আমি সয়াবিন তেল না খেয়ে সরিষার তেলটা খাই আর কি। এদিক দিয়ে চলে এসেছি আর কি দূর প্রবাস থেকে আমার হাজব্যান্ড আমাদের জন্য কি পাঠালো এগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও আমি তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করে থাকি, তার জন্য আর কি ভাবলাম একটু আপুদের সাথে অবশ্যই শেয়ার করি। হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে কি কি পাঠালো। আমার বড় বাসুর বেশ কয়েকদিন হয়েছে বাইরে থেকে এসেছে, কিন্তু আমার যাওয়াও হয়নি আর কোনো কিছু আনাও হয়নি। যেহেতু দেশের বাড়িতে গিয়েছিলাম তখন আর কি এগুলা নিয়ে এসেছিলাম, কিন্তু এই ভিডিওটা আগেই করা ছিল, কিন্তু সময় সুযোগের অভাবে আমি আর ওই ভিডিওটা দিতে পারিনি আর কি। তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। এদিক দিয়ে দেখেন আমার হাজব্যান্ড ছেলেদের পছন্দের জিনিস পাঠিয়েছে, মেয়ের পছন্দের জিনিস পাঠিয়েছে, আমারও পছন্দের জিনিস পাঠিয়েছে। এই যে দুধের প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এই প্যাকেটগুলো কিন্তু মূলত আমার চা খাওয়ার জন্য আর কি। আমি সবসময় বেশিরভাগ সময় মানে বাহির থেকেই আর কি দুধ আনে, বলি যে দিও, কারণ আমার কাছে চাটা ইদানিং এতটাই পছন্দের হয়ে গিয়েছে এই যে দুধ চা, তার জন্য আর কি এই পাউডার দুধ দিয়ে বেশিরভাগ মানে চা খেতে আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আর কি। এদিক দিয়ে মেয়ের পছন্দের 2 রকমের বাদাম পাঠিয়েছে। আমার মেয়ে কিন্তু বাদাম অনেকটাই পছন্দ করে, আর ছেলেরা তো চকলেট। এদিক দিয়ে সব কিছু গোছগাছ করে চলে এসেছি সুজা কিচেনে আজকে দুপুরে রান্না করার জন্য। আজকে বেশি কিছু রান্না করব না, খুব সিম্পল একটা রান্না করব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এদিক দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব, কোনো এলাকায় এই মাছগুলোকে লাঠি মাছ বলে, বা কোনো এলাকায় মানে এগুলাকে টাকি মাছও বলে। ছোটোবেলা কত খেয়েছি মায়ের হাতে রান্না, আর এখন তো
মানে মাকে অনেক মিস করি, মায়ের হাতের রান্নাগুলোকে। এখন কিন্তু মায়ের হাতের রান্না অতটা খাওয়া হয়নি। এই মাছের স্বাদগুলো ছোটোবেলায় পেয়েছিলাম, এখন এই মাছগুলোকেও অনেক মিস করি, কারণ সচরাচর এই মাছগুলো আসলে পাই না। কিন্তু আমি যেহেতু বাবার বাড়িতে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, ওইখান থেকে আর কি নিয়ে এসেছিলাম। এখানে কয়েক রকমের মাছ ছিল, কই মাছ, তারপরে নতুন একটা কী রকম মাছ, কী মাছ এটা জানি না, এই মাছটা ইদানিং আমি দেখতেছি। আর টাকি মাছও নিয়ে এসেছি। আর এখানে আর কি মাছগুলোকে বেজে নিচ্ছিলাম। আর আজকে মাছ দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর কি। তার জন্য আর কি আগে থেকেই সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন রান্নাটা করে নেব। আর আমার কাছে মনে হয় আগের দিনের রান্নাগুলা বা আগের খাবারের স্বাদ এখন বর্তমানে কোনো খাবারেই নেই আর কি। আগে ছোটোবেলা মায়ের হাতে কত রকমের রান্না খেয়েছি। আসলে মায়েরা মনে হয় এমনই হয়, মায়ের হাতে রান্নার সাথে কিন্তু আসলে এই দুনিয়ার কারো রান্নার তুলনা হয় না। ছোটোবেলা যাই খাই না কেন, এখন ওই খাবারগুলোকে কেন জানি দিন দিন এতটা মিস করি। মাঝে মাঝে মনে হয় বাবার বাড়িতে গিয়ে অনেক দিন থাকি, মায়ের হাতের রান্নাগুলো খেতে পারবো, ছোটোবেলার খাবারগুলো খেতে পারবো। কিন্তু সময় ও সুযোগের কারণে আসলে ওই রকম হয়ে ওঠে না। ছেলেরা যেহেতু লেখাপড়া করে, তাদের জন্য আর কি বিশেষ করে কোথাও গিয়ে বেশি দিন থাকতে পারি না। এদিক দিয়ে তো আমি আলু টমেটো সব কিছু এখন বেজে নিচ্ছি। আর এখন কিন্তু সব ধরনের মশলা তাতে আমি দিয়ে দিয়েছি। অনেকক্ষণ কিন্তু অফ ক্যামেরাতে আলুগুলোকে বেজে নিয়েছিলাম। আলুগুলো প্রায় কিন্তু আধা সিদ্ধ হয়ে এসেছে, তখন কিন্তু আমি টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। আর এখান দিয়ে কিন্তু সব মশলাগুলো একটু বেজে নিয়ে গরম পানি দিয়ে দিয়েছি। শীতকালে আসলে কি ঠান্ডা পানিটা দিলে সব ধরনের তরকারিতে কেমন জানি মনে হয়। শীতকালে আমার কাছে মনে হয় গরম যে কোনো মানে তরকারিতে গরম পানি বা গরম ধরনের ঝোল আর কি অ্যাড করলে তরকারিটা খেতে অনেকটাই মজা হয়। এদিক দিয়ে কিন্তু আমার সব কিছু দেওয়া শেষ, এখন মাছগুলো দিয়ে দিয়েছি। আর আগের দিনের কিছুটা তরকারিও রয়ে গিয়েছে, যার কারণে আজকে আর বেশি কিছু করব না আর কি। এদিক দিয়ে রান্না বান্না প্রায় শেষ। দেখেন মাশাল্লাহ আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, তাই না? সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। এদিকে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর এরই মাঝে গোসল নামাজ সব কিছু করে নিয়েছি। এখন চলে যাব সোজা দুপুরে খাওয়া দাওয়াতে আর কি। অফ ক্যামেরাতেই আজকে খাবারটা খেয়ে নেব, তার ভিডিও করব না। আর এটা ছিল বিকেলবেলা আর কি, ছেলেরা মানে বায়না ধরছিল যে পপকর্ন খাবে, তার জন্য তাদেরকে পপকর্ন বেজে দিয়েছিলাম আর কি। এখন পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।